জয় হিন্দ। ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। রামনারায়ণ রাম। ফেসবুক বন্ধু এবং গুরু ভাই বোন সবাইকে নিয়ে আজকের এই লাইভ। সবাই উপস্থিত থাকতে পারেন যদি সময় সুযোগ হয় আপনাদের। আর এই প্রসঙ্গে কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি কেউ লাইভে যুক্ত হতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাইকে আন্তরিকভাবে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আর যে কোনো বিষয় যেটা বললাম যে মন্তব্য থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি লাইভে উপস্থিত হন কেউ তাহলে শোনা যাচ্ছে কি না সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো স্বাধীনতা দিবস আজকে, স্বাধীনতাকে আমরা কতখানি উপলব্ধি করতে পেরেছি, পরমপিতা স্বাধীনতা প্রসঙ্গে কী বলছেন, স্বাধীনতা কেমন হওয়া উচিত, স্বাধীনতা কাকে বলবো, স্বাধীনতার অর্থ এবং এর গভীরতা নাকি অনেক, একে মনে প্রাণে উপলব্ধি করা অনেক কঠিন কাজ। আগেও লাইভে আসছিলাম, নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে লাইভটি বন্ধ হয়ে যায়, আবার নতুন করে শুরু করলাম। শোনা যাচ্ছে কি না সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেউ যদি যুক্ত হতে চান সেটা জানাবেন। তো স্বাধীনতা, বহু রকমের স্বাধীনতা, বিতর্কিত স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি। তো স্বাধীনতা প্রসঙ্গে পরমপিতা বলছেন যে স্বাধীনতা উপলব্ধিতে আমাদের আসছে না। স্বাধীনতা প্রসঙ্গে অনেক কথাই তিনি বলছেন। এই চন্দ্র সূর্য নাকি স্বাধীন না, স্বাধীন একমাত্র মহাশূন্য। প্রত্যেককে একটি নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে কাজ করে যেতে হচ্ছে। সূর্যকে তার নির্দিষ্ট নিয়মে প্রতিদিন উদিত হতে হচ্ছে, বা সে চির উদিত। চন্দ্রকেও তার নিয়ম অনুযায়ী চলতে হচ্ছে। একমাত্র নাকি মহাশূন্যই স্বাধীন, আর কেউ স্বাধীন নেই। আবার স্বাধীনতা প্রসঙ্গে পরমপিতা এই কথাও বলছেন যে অভাব অভিযোগের থেকে আমরা স্বাধীন হতে পারিনি। আমরা বাইরে যখন পতাকা উত্তোলন করতে দেখি, কুচকাওয়াজ দেখি স্বাধীনতা দিবসের দিন ভারতবর্ষের, আমরা খুব আনন্দিত হই। কিন্তু ভারতের বুকে, স্বাধীন দেশের বুকে যখন অনেকেই ঘরে ফিরেন এই আনন্দ উপভোগ করতে, দেশ স্বাধীন আমাদের উপভোগ করতে করতে, সে বাড়িতে ফিরে দেখেন যে শূন্য হাড়ি, তার প্রয়োজনীয় ন্যূনতম চাহিদাগুলো পূর্ণ হচ্ছে না। সেই পরিস্থিতিতে অনেকটাই পরিবর্তন হয়েছে। ভারত অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে এখন। স্বাধীনতা শব্দটার ব্যাপকতা আর একটা দিক থেকে পরমপিতা বলছেন, স্বাধীনতা উপলব্ধি করতে হলে নিজেকে স্ব-অধীনে আনা। স্ব-অধীন মানে স্বাধীনতা কেমন হবে, যা ইচ্ছে করা স্বাধীনতা, সেটা কি পরমপিতা বলছেন? সেটা বলেননি তিনি বলেছেন নিজেকে স্ব-অধীনে আনা, অর্থাৎ বিবেক নির্দেশিত পথে চলতে পারা। সাময়িক রাগ, ক্ষোভ এই সমস্ত কিছু ত্যাগ করে নিজেকে বিবেকাধীন করে যারা চলতে পারা যায়, সেটাই প্রকৃত স্বাধীনতার উপলব্ধি। তো স্বাধীন দেশে গণতান্ত্রিক সরকার, আমরা স্বাধীনতা উপভোগ করছি। আমাদের বীর বিপ্লবীরা নারী পুরুষ, ধর্ম জাতি ভেদ সমস্ত কিছু ভুলে দেশের জন্য নিজেদের উৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন। তাদের রক্তের মাধ্যমে আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীনতা সংগ্রামে কোনো জাতভেদ ছিল না। কোনো মতবিরোধ থাকলেও বিদেশি শক্তিকে উৎখাত করার জন্য সেই সমস্ত কিছুই প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়নি। সবাই একত্রিত হয়ে নারী পুরুষ নির্বিশেষে একসাথে সেই লড়াই করেছেন। তো সেই লড়াইয়ের ফল আমরা কি দেখতে পাচ্ছি? সমাজের ক্ষেত্রে স্বাধীনতা যে প্রকৃত উপলব্ধি আমাদের হবে, সেই জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন কিছু দুর্নীতিবাজ ব্যক্তি। আমাদের দেশে গণতন্ত্র প্রচলিত, গণতান্ত্রিক সরকার, আমরাই তাকে নির্বাচন করেছি। সরকারের উদ্দেশ্য ভালো, আমাদের সেবা করাই তার উদ্দেশ্য, এবং সরকার সেবা করছে। কিন্তু তার মধ্যে কিছু দুর্নীতিবাজ ব্যক্তি ঢুকে যাচ্ছে, এবং সমস্ত ক্ষেত্রে আমাদের যে সেবা কার্য দেওয়ার কথা, সেই সমস্ত জায়গায় যেটা আমাদের বিনা পয়সায় বিনামূল্যে পাওয়ার কথা, সেক্ষেত্রেও তারা টেবিলের নিচ থেকে টাকা নিয়ে ঘুষের বিনিময় করছে। আমাদের চাহিদাগুলো অনেক ক্ষেত্রে পূরণ হচ্ছে না, যেগুলো সরকার থেকে আমাদের দেওয়া হচ্ছে, আমাদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা করা হচ্ছে সেগুলো হচ্ছে না, কারণ সেই দুর্নীতিবাজ ব্যক্তিরাই। সমাজে অভাব সৃষ্টি করছেন একদল মজুতদাররা, যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ সমস্ত কিছুই এক জায়গায় মজুত রেখে সমাজে অভাব সৃষ্টি করার চেষ্টা করছেন। তো এক্ষেত্রে কী করবো? আমরা সরকারকে দায়ী করব? একদমই না, সরকার আমাদেরই নির্বাচিত। তো স্বাধীনতাকে প্রকৃতভাবে উপলব্ধি করার জন্য
আমাদের সচেতন দৃষ্টিভঙ্গি রাখা দরকার যে আমরা সমাজের বুকে অভাব প্রবেশ করতে দেব না। আমরা সেই সমস্ত দুর্নীতিবাজ যারা সমস্ত জায়গায় ঢুকে একটা অব্যবস্থার সৃষ্টি করার চেষ্টা করছে নিজেদের সুবিধার জন্য, তাদেরকে চিহ্নিত করব এবং সমবেতভাবে এই সমস্ত বিষয়ের প্রতিবাদ করব, প্রতিকার করব। সরকারকে, প্রশাসনকে দায়ী করে কি হবে আমরা যদি সতর্ক না হই? আর চোখের সামনে যা ঘটে গেল তারপরে আর চুপ থাকা যায় না ভারতীয় নাগরিক হিসাবে। এই ভারতবর্ষের স্বাধীনতা যখন আমরা পেয়েছি, স্বাধীনতার আনন্দের থেকে আমাদের দেশ থেকে আরেকটি দেশের তৈরি হওয়া, যে অচ্ছেদ্য বন্ধনে আমরা আবদ্ধ ছিলাম তার থেকে ভেঙে আরেকটি দেশের তৈরি হওয়া, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক ছিল। কিন্তু তাও আমরা সেটাকে মেনে নিয়েছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য, শান্তিতে বসবাস করার জন্য ভারতবাসী মেনে নিয়েছিল। যারা স্বাধীনতা সংগ্রামী যেই ধর্মেরই হোক, তারা কিন্তু এই ভেঙে যাওয়া দেশ তারা চাননি। সবাই মিলে একত্রিত হয়েই তারা দেশটা গড়তে চেয়েছিলেন, একসাথে লড়াই করেছিলেন। কিন্তু তারপরে সেই দেশ ভেঙে যায়, সেই দেশ থেকে আরেক দেশের জন্ম হয় তাদের স্বাধীনতার জন্য, তাদের অস্তিত্ব রক্ষার জন্য, বাংলাদেশ ৭১। সেই দেশ ছেড়ে অনেকে আসতে পারেননি, দেশে চলে আসতে পারেননি। পরমপিতা তার শৈশবের কথা বলছেন যে তার হিন্দু মুসলিম সমস্ত ধর্মের বন্ধু ছিল। তার এক বন্ধুর কথা ঠাকুর বলেছেন, অনেক বন্ধুর মধ্যে একজন ছিল কাঞ্চন মিয়া। তার বাবার কাছে ঠাকুর যখন, পরমপিতা জনশ্রী ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ দুধ কেনার জন্য গিয়েছিলেন, তিনি নাকি কোনোদিন সেই দুধের দাম নেননি। দুধের দাম দিতে গেলে তিনি বলতেন যে কাঞ্চনের থেকে নিয়ে নেব। পরমপিতা এর উত্তর জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলেও যা, তুমিও তাই, তো তোমার কাছ থেকে দুধের দাম কি করে নিই? সেই পরমপিতাকেও সেই বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য এই দেশে চলে আসতে হয়েছে বলে আমরা জানতে পারি পরবর্তীতে। তো আমাদের লড়াই, মানবিকতার লড়াই, নৈতিকতার লড়াই এবং শান্তির জন্য লড়াই সবসময় বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে। আজকে এই সময় দাঁড়িয়ে দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য, ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য সেই সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা ধর্মের নামে বিকৃত করে ভাই ভাইয়ের সম্পর্ক, যেখানে আমরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, সেই জায়গায় বিভেদ বিচ্ছেদের তৈরি করে, তাদেরকে চিহ্নিত করা খুব দরকার। চোখের সামনে যা সংখ্যালঘুদের উপর হয়ে গেল বাংলাদেশে, এটা কোনো দেশেই কাম্য নয়। এক পক্ষ যারা আছেন, যারা রক্ষা করতে চাচ্ছেন তাদের নাগরিকদের, তাদের প্রতি আমাদের সমর্থন, ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে তাদের আমরা সমর্থন করি। একটা দেশে ২১ শতকে দাঁড়িয়ে সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু হোক, দেশের নাগরিক তো সবাই, তাদের প্রতি কী করে নির্যাতনের রোলার চলতে পারে? কারা এটা সমর্থন করছেন, কারা এটার বিরোধিতা করছেন, সেটা পরবর্তী কথা। দেশের একাংশ যদি এটাকে সমর্থন করে, সেটা দেশের জন্য লজ্জার। আমরা চাই না এই ভারতবর্ষের বুকে সেটা হোক। সেই জন্য এখনই একদিনের উদযাপনের স্বাধীনতাকে সীমাবদ্ধ না রেখে ভারতের অখণ্ডতা এবং ভ্রাতৃত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য সেই সমস্ত বিচ্ছিন্নতাবাদী আমাদের আশেপাশে থাকলে তাদের চিহ্নিত করুন, এবং যারা সীমান্ত পেরিয়ে ওই পারে আছেন, এ দেশটা এক দেশই ছিল, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যখন যেটুকু পড়েছি, জেনেছি, শুনেছিলাম, পড়েছিলাম, জেনেছিলাম যে সেই দেশের স্বাধীনতা সংগ্রামে সমস্ত দেশই বিদেশি শক্তির থেকে মুক্ত হওয়ার স্বাধীনতা সংগ্রাম। এক দেশের সরকার পরিবর্তন হয়, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে আমাদের সরকার পরিবর্তন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের এখানে একজনের উপর আরেকজন নির্যাতন করে আমরা সরকার পরিবর্তন করি না। তো যারা এগুলো ভাবছেন যে এই মাধ্যমে বিপ্লব আসবে, পরিবর্তন আসবে, ভারতের সাধারণ জনগণ হিসেবে আমরা সেগুলোকে সমর্থন করতে পারি না। যেমন গতকালকে রাতে দেখলাম আর.জি. কর মেডিকেল কলেজে ভাঙচুর হয়েছে, কিছু লোকজন ঢুকে সেখানে নৃশংস অত্যাচার করেছে, সমস্ত সরকারি সম্পত্তি ধ্বংস করেছে। পাশের দেশ বাংলাদেশের কিছু লোক, সবাই একরকম নাম, এখনও বলছি, সংখ্যালঘুদের তাদেরই নাগরিকদের দ্বারা সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন, তাদের সাধুবাদ জানাই, কিন্তু একাংশ সমর্থনও করছে। তো আমাদের ভারতবর্ষের বুকে আমরা শান্তিকামী মানুষ, আমরা সরকারি সম্পত্তিকে ধ্বংস করা
এগুলোকে আমরা সমর্থন করি না। গোটা রাজ্যে যেখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে, নির্যাতিতার যে প্রতি অন্যায় হয়েছে, পৈশাচিক অত্যাচার হয়েছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে যেগুলো জানতে পারছি, কতটা সত্য মিথ্যে জানি না, সব কথা বলা যায় না, গলা কেঁপে আসে, বলতে গেলে কষ্ট হয়, দেখি এবং চোখে জল চলে আসে, এখনও চুপ থাকা যায় না। আমাদেরই এক বোন, একটা মেয়ের সেই সাফল্যের শীর্ষে ওঠার জন্য, সমাজসেবার জন্য, ডাক্তার হওয়ার জন্য কতখানি পরিশ্রম করতে হয়েছে সেটা আপনারা ধারণা করতে পারেন। সে বিনা পয়সা মানুষের চিকিৎসা করত। সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি তার শরীরে শতাধিক জায়গায় কামড়ের দাগ, আরও বহুভাবে তার উপর নির্যাতন করা হয়েছে। তো এই স্বাধীনতার সুযোগ নিয়ে একদল মানুষ যারা বিভিন্ন জায়গায় মিশে গিয়ে আমাদের শান্তিপূর্ণ পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করবে, পশুর মতো খুবলে খুবলে খাবে আমাদের বোনকে, সেটা আমরা চুপচাপ সহ্য করবো সেটাও না। কিন্তু এই সমস্ত ভাঙচুরকে সমর্থন করি না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত কিছুর পরিবর্তনকামী এবং সেটাতেই আস্থাশীল। কিন্তু সেই সুযোগ নিয়ে আক্রমণ হলে গণপিতা বলেছেন, আক্রমণকারীর সামনে গলা এগিয়ে দিয়ে বলবো যে আমার ছেলের গলাটাকে কাটো। সেটা আমাদের শিক্ষা না। আমরা বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাসী। তো সীমান্তের বাইরে যেহেতু বাংলাদেশ, ওখানে কোনো কথা বলা যাবে না, হিন্দু মুসলিমের বিষয়, এটা বিষয় না। যারা ইসলামের প্রকৃত বিশ্বাসী তারা এরকম করতে পারেন না। শেখ মুজিবুর রহমান কোরআন হাতে নিয়ে সবাইকে একত্রিত করেছিলেন। হিন্দু মুসলমান সবাই সেখানে একত্রিত হয়ে প্রতিকার করেছিল। দেশের সরকার পরিবর্তন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশে দেখলাম হিংসাত্মক পদ্ধতিতে পরিবর্তন হয়েছে। সেটা দেখে আতঙ্ক হয়। আমাদের দেশ যেন সেরকম কোনোদিন না হয়ে ওঠে। এখনই সময় দেশ রক্ষার্থে জাত, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে ওঠে একত্রিত হওয়ার। এখনও যদি একত্রিত না হই, ঈশ্বর না করুন সেই দিন যেন আমাদের দেখতে না হয় যা বাংলাদেশবাসী সংখ্যালঘু মানুষ দেখছে, খ্রিস্টানরা দেখছে, বৌদ্ধরা দেখছে, আর হিন্দুরা তো দেখছেই। সেই সমস্ত কিছু আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করছি আমি। অনেকে বলছেন তোমরা তো এক জাতি এক নীতির কথা বলো, তো এগুলো কেন শেয়ার করছো? এক জাতি এক নীতির কথা বলছি, তার মানে তো এই নয় যে আমরা তো এক জাতিতেই বিশ্বাসী। তার মানে এই নয় যে যে জাতিরই হোক একজন নির্যাতিত হবে, একজন নির্যাতন করবে, আক্রমণ করবে, সেটাকে আমরা সমর্থন করবো মুখ বুঝে। একজন সংখ্যালঘু ভাই ভারতবর্ষের বুকে যদি তার উপর এরকম অত্যাচার হতো, বোনকে তুলে নিয়ে যেত, সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ থাকতো। তো এই সব দেখে চুপ করে যারা বিপ্লব খুঁজছেন এর মধ্যে, তাদেরকে সত্যি কিছু বলার ভাষা আমার নেই। কিছু কি বলবো বুঝতে পারি না। একজন বোন যে চিকিৎসা ক্ষেত্রে এসে সমাজসেবার জন্য আত্মনিয়োগ করেছেন, স্বাধীনতা দিবসের রাতে তার প্রতিবাদে হাসপাতাল ভাঙচুর হচ্ছে, যেখান থেকে হাজার হাজার মানুষ আমার একজন জাত জানতে চেয়েছেন, তুমি কোন জেলায় থাকো, তুমি কি গোয়ালা ঘোষ? আমরা জাতে বিশ্বাসী না। জন্মসূত্রে যে জাত পেয়েছি, পদবি নিয়ে চলতে হয় ভারতবর্ষে, সেটা নিয়ে চলছি। আমরা মানবিকতায় বিশ্বাসী। জাত খুঁজতে আসবেন না, আমরা ভারতবাসী। এটাই আমাদের জাত হোক, এটাই আমাদের ধর্ম হোক। ধর্ম ব্যক্তিগত ক্ষেত্রে থাকুক। হ্যাঁ, আমাদের এক ধর্মের আমরা সন্ধান পেয়েছিলাম আমাদের পরম পিতা জনসূত্র ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের কথায়, শান্তির ধর্ম, মানবিকতার ধর্ম। সেই ধর্মকেই নিয়ে আমরা এগিয়ে চলতে চাই। কিন্তু এই যে ধর্মের চিন্তা ভাবনা নিয়ে এক পক্ষ বিশ্ব জয় করতে নেমেছেন, এটা বিধ্বংসী ফলাফল ছাড়া মানব জাতির জন্য কিছু নিয়ে আসবে না। বাংলাদেশের যারা মুক্তচিন্তক বা মুক্তচিন্তক না হন, নিজস্ব ধর্মে বিশ্বাসী হলেও অনেকেই সংখ্যালঘুদের রক্ষা করার চেষ্টা করছেন, তাদেরকে আবারও সাধুবাদ জানাই। কিন্তু এই সমস্ত দেখে বিপ্লবের অন্বেষণ করা বন্ধ হোক। আমরা সচেতন হই ভারতবাসী হিসেবে যেন আমরা সতর্ক দৃষ্টিতে দেখি কোথায় দুর্নীতি হচ্ছে। স্বাধীনতার উপভোগ যেন কোনো স্বেচ্ছাচারী ভোগ না করে। একজন চিকিৎসককে হাসপাতালে যেন খুন হতে না হয়। আমাদের নতুন প্রজন্ম উঠে আসছে, অনেকে, কিছু বাচ্চাকে আমি পড়াই, তারা বলে বড় হয়ে এই চাকরি করব, সেই চাকরি করব। দেশের অর্থনীতিতে নারী এবং পুরুষের যোগদান থাকে সমান,
তো গণতান্ত্রিক দেশে আমরা আশা করব আমাদের মেয়েরা বাড়ির বাইরে গিয়ে কাজ করবে, সমাজসেবায় অংশগ্রহণ করবে। তারা যেন বিপদের সম্মুখীন না হয়, এটা প্রশাসনকে দায়ী না করার থেকে সতর্ক জনগণের দৃষ্টিভঙ্গি এই সমস্ত অসুরদের, সমাজের যারা অত্যাচারী, তারা যেই জাতিরই হোক, তাদের বিনাশের জন্য আমাদের অগ্রসর হতে হবে। গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত পরিবর্তন এবং বিচার আশা করি, কিন্তু সেই সুযোগ নিয়ে শোষণকারীদের যেন গণতন্ত্রের সুযোগ নিয়ে যা ইচ্ছা তাই না করতে পারে। আমাদের ভারতীয় আদর্শ এবং ঐতিহ্য এটাই। অন্যায়কারী যারা, শোষণকারী যারা, তাদের প্রতিকার এবং প্রতিবাদ আমাদের করতে বলা হয়েছে। আমাদের ধর্মেও তাই আছে, আমাদের সংবিধান ও বিদেশি সংস্কৃতি তারই প্রতিষ্ঠিত হয়েছে। তো ভাই ভাইয়ের মধ্যে বিবাদ বিচ্ছেদ এটা করা আমাদের উদ্দেশ্য না। আর 21 শতকে দাঁড়িয়ে দেশকালের সীমানা ছাড়িয়ে যখন এক বিশ্ব রাষ্ট্রের কথা আমরা চিন্তা করছি, সহযোগিতামূলক রাষ্ট্র, সেখানে বাংলাদেশের এই নৃশংস অত্যাচার সংখ্যালঘুদের উপরে ভারতবাসী হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে তার প্রতিবাদ জানাই। এবং যেভাবেই পারুন সবাইকে, হ্যাঁ, চন্দনাদিকে যুক্ত করা হচ্ছে, চন্দনাদি যুক্ত হতে চেয়েছেন, যুক্ত করা হচ্ছে, ওনাকে যুক্ত করা হবে। সবাইকে জানাই রামনারায়ণ রাম। কারো কোনো মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন, লাইভে থাকুন সবাই। আমাদের আর এক বোন, আমার দিদি যুক্ত হতে চাইছেন, তারও কিছু মন্তব্য আছে, সবাই থাকুন লাইভে। তো যেটা বলছিলাম, যুক্ত করছি, সাথে বলছিও যে প্রশাসন, সরকার আমাদেরই নির্বাচিত, সেই সমস্ত লোকজন আমাদেরই নির্বাচিত। আসুন আমরা তাদের দোষ না দেখে এই সমাজের বুকে, ভারতবর্ষের বুকে দুর্নীতি যাতে না হয় তার ব্যবস্থা নিজে যেন করতে পারি, ভারতীয় নারীদের যাতে সুরক্ষা দিতে পারি, আমাদের বোনটি যেন সুরক্ষিত রাতে বাইরে যেতে পারে, নিজের কর্মস্থলে সুরক্ষিত থাকতে পারে, তার ব্যবস্থা কোটি কোটি ভারতবাসীর চক্ষুই করতে পারে। আলাদা করে ভাঙচুর, অগণতান্ত্রিক পদ্ধতিতে সেগুলো আমরা প্রত্যাশা করি না এবং সমর্থন করি না। রামনারায়ণ রাম, লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। চন্দনাদিকে বলবো একটু রিকোয়েস্ট পাঠান, তাহলে অ্যাড করতে সুবিধে হয়। অনেকগুলো কমেন্ট আছে, তার মধ্যে থেকে খুঁজে বের করে অ্যাড করা একটু সমস্যা হচ্ছে। যদি অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠান তাহলে একটু সুবিধা হতো। আপনাকে যোগ করার জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে, চন্দনাদি, আপনি যুক্ত হতে পারেন। তো সমাজের দুর্নীতি হোক বা শোষণ, তার নীরব দর্শক এবং সমর্থনকারী হয়ে যেন আমরা না থাকি। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তার যেন প্রতিবাদ প্রতিকার করতে পারি। আসুন সেই জন্য ভারতীয় নাগরিক হিসাবে সংকীর্ণ স্বার্থকে ভুলে গিয়ে, জাতিভেদ, এই সমস্ত কিছু ভুলে গিয়ে একত্রিত হয়ে যেন সেই চেষ্টাই করতে পারি। This person was unable to join because চন্দনাদিকে যুক্ত করা যাচ্ছে না।
আবার একবার চেষ্টা করে দেখি। আপনার ওখানে রিকোয়েস্ট গ্যাসে যুক্ত করার জন্য বা আপনি যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাচ্ছে না আপনাকে যুক্ত। হচ্ছে না, যুক্ত করা যাচ্ছে না ওনাকে। আর একটা বিষয় যেটা শুরু থেকে দেখে আসছি, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলাম, তো প্রতিবেশী দেশ সম্পর্কেও কিছু পড়েছিলাম, এবং প্রতিবেশী দেশ কি ভারতেরই অংশ ছিল আমাদের পাশের বাংলাদেশ প্রতিবেশী। তো তাদের ভারতীয় নাগরিকদের প্রতি সবার না, অনেকের এত বিদ্বেষ বিক্ষোভ, সেগুলো আমরা জানতাম না। কিন্তু সেটা যাই হোক, ভারতীয়দের প্রতি কারো কারো থাকতে পারে বিদ্বেষ, ভারতের বন্ধু রাষ্ট্র যদিও বাংলাদেশ, তারপরেও যদি এগুলো থাকে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু তাদের নাগরিকের উপর কেন অত্যাচার করা হবে? তাদের নিজস্ব নাগরিক, সে যেই জাতিরই হোক, যেই ধর্মেরই হোক। তো গোটা বিশ্ব এই সমস্ত বিষয়গুলো দেখছে এবং সতর্ক দৃষ্টিভঙ্গি তাদের প্রতি রয়েছে। আমরা আশা করব আগামীতে বাংলাদেশে যেন সংখ্যালঘু, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাদের উপর অত্যাচার হচ্ছে সেগুলো যেন বন্ধ হয়। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওখানে আছেন, তারা যেন সেগুলোর প্রতিকার করেন। মানুষ হিসাবে, ভারতীয় নাগরিক না, মানুষ হিসাবে তাদের সকলের পাশে আমরা থাকার চেষ্টা করব। ভারতীয় নাগরিক হিসাবে ভারতের সরকার তো আছেই। তো আগামীতে কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের কোনো অংশে যেন কোনো বোনকে এভাবে নির্যাতিত হতে না হয়। স্বাধীনতার স্বাদ যেন প্রকৃত অর্থে আমরা উপলব্ধি করতে পারি। পরমপিতা বলছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেমন নিজের দায়িত্ব কর্তব্য পালন করে চলেছে, কারো স্বাধীনতায় কিন্তু কেউ হস্তক্ষেপ করে না। তো আমরা যেন সেইভাবে নিজস্ব দায়িত্ব কর্তব্য পালন করে স্বাধীনতার প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারি এবং সংকীর্ণ জাতিভেদ, ধর্মান্ধতা এগুলো ত্যাগ করে একজন ভারতীয় হিসেবে সেই সমস্ত সন্ত্রাসবাদী যারা আমাদের আশেপাশে আছে, যারা সমাজকে উস্কে চলেছে এবং অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে যেন উপযুক্ত ব্যবস্থা আমরা নিতে পারি এবং গণতন্ত্র যেন ভুলণ্ঠিত না হয়। আমরা যেন দেশের সংবিধানকে মর্যাদা দিয়ে চলতে পারি। একত্রিত হয়ে স্বাধীনতা দিবসের একদিনের উদযাপনকে সীমাবদ্ধ না রেখে সতর্ক দৃষ্টি দিয়ে দুর্নীতি যেন সমাজে প্রবেশ করতে না পারে সেটা দেখতে পারি। অভাব যেন সমাজে প্রবেশ করতে না পারে সেটা যেন কোটি কোটি চক্ষু একসাথে লক্ষ্য করে লাইন ঠিক রেখে এগিয়ে যেতে পারি, সেই আবেদন রেখে আজকের লাইভটি শেষ করব। আর একটি বিশেষ কথা, সাধারণ নাগরিক হিসাবে ভারতের যেই বোন আমাদের অত্যাচারিত হয়ে সেবা কার্যে গিয়ে যার উপর নৃশংস অত্যাচার করে যাকে হত্যা করা হয়েছে, তার বিচার প্রক্রিয়া যেন দীর্ঘসূত্রতা না হয়, আবেদন না, ভারতীয় নাগরিক হিসাবে আবেদন না, দাবি ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে সেই বিচার যেন তিনি পান। বিদ্রোহের আগুন যেন চারিদিকে না জ্বলে, দীর্ঘসূত্রতা যেন না হয়, তাড়াতাড়ি যেন বিচার পান এবং আমাদের সতর্ক দৃষ্টি যেন সেদিকে থাকে, সেই আবেদন রেখে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি শেষ করছি। রামনারায়ণ রাম। জয় হিন্দ, বন্দে মাতরম।